আমার রমজানের রুই রোজা শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে হাত বিলিয়ে শোন আসমানে তাকিদ। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আমরা এই দিনটার প্রত্যাশা থাকি এবং আল্লাহর কাছে প্রার্থনা আমাদের থাকে যে আমরা এই দিন আল্লাহর কাছে পরিপূর্ণ ক্ষমা মাধ্যমের জন্য আবার নতুন বছর শুরু করতে পারি। এটা অবশ্যই আমাদের জন্য সৌভাগ্যবান এবং সৌভাগ্যময় একটি দিন, বরকতময় দিন, আনন্দময় দিন। সবাইকে ঈদের শুভেচ্ছা। 35 বছরের যে বিষয়টা বললেন সেটা অবশ্যই আমাদের দেশের জন্য আশা করি ভবিষ্যতে কল্যাণ বয়ে আনবে, এই কামনা রইল তার কাছে, প্রধানমন্ত্রীর কাছে। দেশবাসীও সবাই তাকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। ঈদ তো মাত্র শুরু, এখন পর্যন্ত তো কাটানো হয় নাই তো এই। আর এবার তো আলহামদুলিল্লাহ আইন শৃঙ্খলা বাহিনী খুব মানে তৎপর, খুবই ভালো হচ্ছে। রোজার ভিতরে তো জিনিসপত্রের দাম অনেক বেশি ছিল, তুলনামূলকভাবে অনেক বেশি ছিল। জীবন বদলেছে বলতে আমাদের আসলে জীবন বদলায় নাই। দেখেন, দীর্ঘদিন যে সময়টা অতিবাহিত হয়েছে, এই রমজান মাস এটি একটি রহমতের মাস। এই রমজান মাসে কোনো হানাহানি নাই, কোনো বিদ্বেষ নাই এবং খুব সুন্দরভাবে একটি মাস পার করেছে বাংলাদেশবাসী। এবং এই ঈদের মধ্যে দিয়ে যে একটি সম্প্রীতি এবং সকলে যে একসাথে নামাজ পড়া হয়েছে, এর মধ্যে দিয়ে একটি সুন্দরে বাংলাদেশের দিকে এগিয়ে যাবে এবং এই যে 1 মাসের ধারাবাহিকতা সেটি সকলের মধ্যে বজায় থাকবে। বাংলাদেশে কোনো ধরনের আন্দোলন, হানাহানি, সহিংসতা থাকবে না এবং এই রহমতের মধ্যে দিয়ে সুন্দর একটি বাংলাদেশ গঠিত হবে। না, এটা সহজ হয় নাই, কারণ গত বছর আমরা আসলে দ্রব্যমূল্য একটা স্থিতিশীল পেয়েছিলাম এবং সবাই বাড়িতে খুব সুন্দরভাবে গিয়েছিল। কিন্তু বাট এইবার দেখতেছি যে আমাদের দ্রব্যমূল্য অনেক দাম বেশি, প্লাস হচ্ছিল আপনার ট্রেন বলেন, সড়ক পথ বলেন, সবগুলোতে একটা বিশৃঙ্খলা ছিল এবং লঞ্চও খুব বিশৃঙ্খলা ছিল, যাত্রী বোঝাই করে করে সব কিছু নিয়ে গেছে। আমি যদি বলি যে সরকারে আসলে 1 মাসে এটা ফেল করছে, মানে ওনারা জনগণের যে এক্সপেকটেশন সেটা 1 মাস আসলে ফিল আপ করতে পারে না। কারণ ঈদের একটা ছিল যে খুব সুন্দরভাবে, কারণ 5 দিনের একটা বন্ধ ছিল, অনেক সময় একটা বন্ধ ছিল, সেই বন্ধটা আসলে কাজে লাগাইতে পারেনি, সব জায়গায় একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। গত 17 বছর পরে আসছি, তো এই সরকারের আমলে মোটামুটি সুশৃঙ্খল ছিল। বর্তমান বাংলাদেশে যে বিধ্বস্ত অবস্থায় ছিল, ধ্বংস অবস্থায় ছিল, এই সরকার না আসলে কেউ টিকে রাখতে পারতো না বাংলাদেশকে। অনেক সুশৃঙ্খলভাবে আমরা আছি বাংলাদেশে এবং মানুষের যাতায়াত মোটামুটি এবার ঠিক আছে। তো প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ওনার মন মানসিকতা অনেক ভালো, মানুষের জন্য কিছু করতে চায় এবং মানুষ সুশৃঙ্খল হলে অনেক ভালো চলে এই বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, ফার্স্ট টাইম আসলাম ঈদগাহে বাচ্চাকে নিয়ে, ভালোই লাগতেছে। হ্যাঁ, ফেসিবাদ মুক্ত গণতন্ত্রহীন বাংলাদেশ ছিল এক সময়। দিনে দুপুরে মানুষ হারিয়ে যেত, গুম হয়ে যেত, মায়ের সামনে থেকে সন্তানকে নিয়ে যাওয়া হতো, আর ফিরে আসে নাই এখন পর্যন্ত। গত কয়েক জায়গায় গেলাম, তারা বলতেছিলেন শুধু সন্তানের কবরটা কোথায় সেটা দেখতে চায়, সন্তান কোথায় আছে সেটা জানতে চায়। এই অবস্থা থেকে তাদেরকে কথা দিয়ে এসেছি যে ইনশাল্লাহ আগামী দিন সেগুলো তদন্ত হবে, কারা এই অপরাধের সাথে জড়িত সেগুলো বিচারের মুখোমুখি করা হবে। সে অবস্থা থেকে আজকের পরিপ্রেক্ষিতে যে গণতান্ত্রিক বাংলাদেশ এখন, সে অবস্থায় ভালোই লাগতেছে। আলহামদুলিল্লাহ, আজকের ঈদটা অনেক সুন্দর হয়েছে। প্রকৃতির যে আমাদেরকে ফেভার করছে, দুর্যোগ হওয়ার কথা ছিল, আল্লাহর রহমত হয় নাই। আমাদের এই জামাতটা অত্যন্ত সুন্দর হয়েছে এবং আজকে এই প্রধানমন্ত্রীর সাথে আমরা নামাজ পড়তে পারে আমরা অনেক খুশি। সালামি তো দেওয়া এখন শুরু হবে, আর তো আগে তো নাই, এখন বাসায় যাব, লোকজন আসবে, আসলেই সালামি দিতে হবে। অনেক সালামি আবার মোবাইলেও চলে গেছে। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। জি, সবাই ভাই, আলহামদুলিল্লাহ ভালো, সব মিলে ভালোই। চাওয়া কি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাওয়া। মিস করার মতো তো একজনই বাবা, যিনি নাই, ওনার জন্য উনি ভালো থাকুক, ওনার জন্য দোয়া করি।